কি হইছে এইভাবে তাকায় আছো কেন? তোমাকে আমি আমার বাপরে শাস্তি আমাকে ভালোই বলছি করো বেঈমান। তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমনভাবে ভালোবাসবে। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটার জন্য থাপ্পড় খেতে হবে। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু না, আজকের দিনে তুমি আমার প্রথম মানুষ। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আই লাভ ইউ বলতে। তো এখানে কি, ভেতরে চলো, ভেতর গিয়ে বলো। না না, এমন সময় লেগে আই লাভ ইউ। আপনার হয়ে গেছে? ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাড়ে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানে আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99 থাপ্পড় খাই অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না? তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। যদি আসলেই সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখো, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছেলে। কিরে এখানে একা একা দাঁড়া, কি বকবক? দাঁড়ালো আমার কিনারে। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখ দেখে সেও আমার ভালো। হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয়। যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লোকে পলান লাগে, পালাবান আমার লোকে? পালিয়ে যাবো। তুই আমার একটা উপকার করতে পারবি? তুই পলককে গিয়ে বলবি বটতলাতে আসতে, আমি ওর সাথে রাতে পালায় যাবো। দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। আগে চলো রেল স্টেশনে যাই। স্টেশনও না, এই এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো। কোন জায়গা? এটা তো ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে চলে আইছো। এই পোলা, নাম কি? ভাই আমার নাম পলক আর ওর নাম তিশা। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? না না ভাই, পালাই আসবো কেন ভাই, এমনি আইছি আর কি। এই এখানে কোনো থাকার ব্যবস্থা হবে, মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমার? এখানে খুব আরাম আইস করে থাকবা, কোনো সমস্যা নাই। ঘর তো দেখি আগে থেকেই গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমগো মতো দুজন পোলা মায়া পালায় আমার কাছে আছে, জিনিসপত্রগুলি নিজের মনে করে দেওয়া। এই পৃথিবীতে আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি এটা? শাড়ি। শাড়ি? এগুলো থেকে কিনতে গেছি। এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আছে, দেখো। কিনতে গেলে বোঝো গুলি কি কথা ভাই, এত কথা আমার পছন্দ না, তুমি এত দূর দূরে থাকবা। কি বলবো কও, ছোট একটা চাকরি করি, সারাদিন ওই এসআরের পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগে, যতক্ষণ পর্যন্ত না আসে এটাকে তোর বাসায় দেবে। একটা ফোনও নাই যে তোমাকে একটু কল দিয়ে কথা বলবো। ফোন খেললে কি অবস্থা হবে জানো? তোমার ভাই যদি কোনো জন্য টের পাই, তুমি বোঝো কি করবে আমাকে? এই জানো, আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দিবে।
ঠিক আছে। जिंदगी एक प्यास बनकर रह गई ওদের মতো সময় কাটানো কেউ টের পায় না। जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के किस्से अधूरे মুখ ধুয়ে আসো, খেতে দিব। प्यार के কথা বলতেছো না যে? আচ্ছা না, যাও আমি খেতে দিচ্ছি, যাও। কি হয়েছে এইভাবে তাকায় আছো কেন? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপন করে খাওয়াইছে তোমার লাইগা। এমন ভাইজানরে কিছু না জানায় খাবার বিলাইলা। ভাবি, আজকে পলকের জন্মদিন। আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করব। তা ভাইজানরে নিয়ে আসো নাই কেন? মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। শোনেন, আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আমি আপনার সেই তিশা। আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনার পরে আসলো কারা? গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে। তোমার লগে দেখা হইছে? प्यार का उसको सीने তোমার ওকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমনভাবে ভালোবাসবা। গাছ হয়ে কথা দিলাম, কোনোদিনও ছেড়ে যাবো না। মরার আগ পর্যন্ত এক লোক থাকবো। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। আল্লাহ, আমরা তো আজীবন এক লগে বাঁচতে পারি, মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে